নিয়ে এলাম রাস পূর্ণিমার দ্বিতীয় পার্টের ভিডিও। ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভক্তর সমাগম হয়ে গেছে মন্দির প্রাঙ্গণের সামনে। ভেতরে পুজো চলছে আর এই যে বাহিরে দেখো সবাই প্রদীপ প্রজ্বলন করছে, ঠাকুরের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ অর্পণ করছে, কীর্তন হচ্ছে, ভেতরে পূজা চলছে। আমার আর বুনুর পুজোর কাজ মোটামুটি শেষ, আমরা বসে বসে পুজো দেখছি। আর এদিকে ব্রাহ্মণ কাকু পুজো করছে। আমার পা একদম লেগে গেছে বসে থাকতে থাকতে, তো আমি এভাবে বসে পড়েছি আর পুজো দেখছিলাম। অনেক মানুষের সমাগম আর অনেক মানুষের ভিড় বাহিরে। এদিকে রাঙামা হচ্ছে আমার বড় বুনুকে ভিডিও কলে দেখাচ্ছে পুজো, সবাই বসে আছে, মা মেজো মা। আর এই দেখো এত 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 মানুষ, মন্দিরে এতটুকু জায়গা নেই দাঁড়ানোর মতো। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো কি পরিমাণ মানুষ হয়েছিল কাল রাতে। এত এত মানুষ দেখে আসলেই খুব ভালো লাগে। পাড়ার যে ছেলেপেলেগুলো রয়েছে তারা সবাই মিলে প্রসাদ রেডি করছে ভক্তদের জন্য। আর একটু পরেই রাস শুরু হয়ে যাবে। একটা পুজো শেষ করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় ঘন্টাখানিকের মতো লাগে। তো এখানে ব্রাহ্মণ কাকু যজ্ঞ শুরু করে দিয়েছে আর এত সুন্দর যজ্ঞের আগুনটা জ্বলেছে, খুব ভালো লাগলো। আর পূজা মানে তো পূজা, পূজা মানে মনটা একদম শান্ত হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। তো এই দেখো আমাদের রাধা গোবিন্দকে নিয়ে চলে এসেছে অষ্টসখী সহ রাসের বেদিতে। এখন এইখানে রাস ঘোরানো হবে। আমি খুবই কষ্ট করে ভিডিও শ্যুট করেছি, কারণ হলো এত গ্যাঞ্জাম, এত ভিড়। আমার হাতেও একজন সখী ছিল। এটাকে নিয়ে এখন আমরা 7টি পাক দেব। এই 7টি পাক দেওয়া মানে কি বিশাল ব্যাপার, কারণ হচ্ছে এত ভিড়। তোমাকে তো মানে হচ্ছে হেঁটে যেতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে, ব্যাস মানুষই তোমাকে পুরো বেদিটা একদম ঘুরিয়ে নেবে। তা আমি একটু আশেপাশের সবাইকে দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম যে দেখো কি পরিমাণ মানুষ, মানে যে একটু হাঁটবো বা একটু দাঁড়াবো সেই হচ্ছে সুযোগটা নাই। সপ্তপ্রদক্ষিণ করার পর ঠাকুরকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন ঠাকুরকে বেদিতে বসানো হবে। এই ঠাকুর পুরো 1 বছরের মতো থাকবে। আর এখানে আমার দেবর এতটাই দেরি করে আসছে যে সে পুজোর কিছুই দেখতে পারেনি। তখন তাকে বললাম ঠিক আছে তুমি বাসায় চলে আসো, এখানেই তোমাকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো তারপরে তাদেরকে প্রসাদ টোসাদ দিয়ে গল্পগুজব করছিলাম। মামুনি তো খুব খুশি, তার প্রিয় কাকাই এসছে আমাদের বাসায়। তারপরে আর কি, তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খেলাম। আর এত রাতে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কারণ সারাদিন উপোস করেছিলাম। তারপর সবাই একসাথে বসে খিচুড়ি খেলাম। এই তো রাস পূর্ণিমার পুজো খুব ভালো মতো হই হই